হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অত্যন্ত ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা ফোন নিয়ে কথা বলবো। মূলত একটা ফোনের সম্পর্কে আমার ইমপ্রেশন তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো স্যামসাং গ্যালাক্সি M30। তো স্যামসাংয়ের তৈরি ইন্ডিয়াকে তাদের মার্কেটটা ফিরিয়ে পাওয়ার জন্য শাওমি এবং রিয়েলমির হাত থেকে তারা এই সিরিজটা বাজারে এনেছিল, স্যামসাং গ্যালাক্সি M10, M20 এবং M30। তো M30 সবচেয়ে হায়ার লেভেলে। তো তোমরা যারা জানো এবং যারা জানো না তাদের বলে রাখি, আমি এই যে মোবাইলে দিয়ে যে ইউটিউবের জন্য যে ভিডিও রেকর্ড করি সেইটা এই M30 দিয়েই করি। আমার পার্সোনাল মোবাইল এই M30। তো এটা আমি গত 2 মাস ধরে ইউজ করছি। তো আমার ইমপ্রেশন, মোবাইলটা কেমন এবং মোবাইলের সম্পর্কে কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আমরা মোবাইলের আনবক্সিংটা দেখে নেবো। তোমরা যারা ভাবছো যে 2 মাস ধরে ইউজ করছি তাহলে কিভাবে এখন আনবক্সিং করব, পূর্ণতায় আনবক্সিং করব, কারণ গরিব মানুষ, বক্স টক্স সব কিছুই যত্ন করে রেখে দিয়েছি। তো প্রথমেই আনবক্সিংটা দেখে নিই। এটা হলো পৃথিবীর সবচেয়ে ফার্স্ট আনবক্সিং মোবাইল ফোনের। এরপর মোবাইলের হার্ডওয়্যার নিয়ে কথা বলতে হলে বলতে হয় এতে ব্যবহার করা হয়েছে Exynos 7908, যেটা একটি ভালো প্রসেসর, কিন্তু পাবজি খেলার জন্য মোটেই ভালো নয়। তো যারা পাবজি খেলো তাদের জন্য একটু দুঃখের। কিন্তু একটি সুখবর আছে, সেটা হলো এটা দিয়ে ফ্রি ফায়ার একদম মাখনের মতো চলে। তো যারা পাবজি খেলো তাদের ফ্রি ফায়ার দিয়ে কাজ চালাতে হবে এই মোবাইলটা কিনলে। তো নেক্সট যেটা এই ফোনের হার্ডওয়্যারে সেটা হলো ক্যামেরা। তো এটাতে ফ্রন্ট ক্যামেরা হলো 16 মেগাপিক্সেলের, যেটা দিয়ে অসাধারণ ছবি তোলে, সত্যি অসাধারণ। এবং পিছনে রয়েছে 13:5:5। হ্যাঁ, এটাতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, সাথে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। তো ব্যাক ক্যামেরা দিয়েও অনেক ভালো ভালো ছবি তোলা যায়। অন্তত স্যামসাংয়ের আগে যেসব ফোন ছিল তার থেকে অনেক বেটার ছবি ওঠে। তবে এই ফোনটা শাওমি, রিয়েলমি এবং অন্যান্য যে চাইনিজ ফোনগুলো রয়েছে তাদের সাথে পারবে না। তাও তারা মুখে যে পরিমাণ মেকআপ দেয়, স্যামসাং আর তত মেকআপ দেয় না। তো তোমরা যে ফটোটা পাবে সেটা একদম অরিজিনালি পাবে, মেকআপ একটু কম থাকবে, আর কিছু না। তো একটা ফোনের সব থেকে বড় যে জিনিস সেটা হলো ডিসপ্লে। তো এতে ব্যবহার করেছে স্যামসাংয়ের নিজের তৈরি অ্যামোলাইড ডিসপ্লে, সুপার অ্যামোলাইড ডিসপ্লে। তো আমরা জানি স্যামসাংয়ের ডিসপ্লে সব সময় ভালো হয়, কারণ তারাই হচ্ছে ডিসপ্লের ডন। কিন্তু এই সুপার অ্যামোলাইড ডিসপ্লে আরও ভালো। এর ব্ল্যাকগুলো অত্যন্ত ডিপ ব্ল্যাক, যাতে অনেক ভালো ভালো পিকচার দেখা যায়, ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয়। তো ডিসপ্লের ব্যাপারে পুরো 10-এ 10 পাবে স্যামসাং। তো নেক্সট যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো এই ফোনের অডিও এবং ব্যাটারি। তো অডিও কোয়ালিটি অত্যন্ত ভালো এবং লাউড এবং ক্লিয়ার। তো যারা গান শুনতে পছন্দ করো মোবাইল ফোনে তাদের অডিও কোয়ালিটি নিয়ে টেনশন করতে হবে না। তাছাড়া এতে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, যেটা দিয়ে অত্যন্ত ভালো কোয়ালিটির অডিও আউটপুট পাওয়া যায়। তো হেডফোন দিয়ে তোমরা মনের আনন্দে অনেক ভালো ভালো গান শুনতে পারবে। আর পরের যেটা আমাদের সব থেকে দরকার সেটা হলো ব্যাটারি। ব্যাটারি যদি ভালো না হয় তাহলে চার্জে বা দিয়ে সারাদিন মোবাইল চালাতে হবে, তাছাড়া আর উপায় নেই। তো এতে ব্যবহার করেছে 5000 mAh ব্যাটারি, 5000। তো এটা দিয়ে তোমরা যদি সিম্পলভাবে মোবাইল চালাও, যেমন কল করো, মেসেজ করো, কি টুকিটাকি ব্রাউজিং করো, তাহলে 2 দিন হামেশাই চলে যাবে। এবং যদি তোমরা গেম খেলো, হেভি গেম, তাহলে এটা 8 ঘন্টার মতো সার্ভিস দেবে। তো ব্যাটারি অত্যন্ত ভালো। আমি হালকা গেম খেলি এবং যে সিম্পল কাজগুলো সেগুলো করি, তাতে আমার একদিন পুরো ভালোভাবেই চলে যায়। তাছাড়া এতে রয়েছে 8 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা বক্সেই থাকবে। সেটা দিয়ে তোমরা তোমাদের মোবাইলটাকে ফাস্ট চার্জ করতে পারবে মাত্র
1.5 ঘন্টার মধ্যেই। তো সবশেষে বলতে চাই আমার এই 2 মাসের এক্সপিরিয়েন্স থেকে, যে মোবাইলটা যদি তোমরা সিম্পলভাবে ইউজ করো, তেমন গেম টেম না খেলো, তাহলে মোবাইলটা অবশ্যই তোমার জন্য। এটা স্যামসাংয়ের একটি মোবাইল, তো ব্র্যান্ড ভালো অবশ্যই থাকবে। স্যামসাংয়ের ব্র্যান্ড অত্যন্ত ভালো একটি ব্র্যান্ড। তো তোমরা আশা করি স্যাটিসফাই হবে মোবাইলটা কিনলে। তো তোমরা শুধু পাবজি অথবা অন্যান্য কোনো হ্যাপি গেম না খেলো, তাহলে অবশ্যই মোবাইলটা কিনতে পারবে। এটা আমার 2 মাসের এক্সপিরিয়েন্স থেকে বলছি। 2 মাস ধরে মোবাইলটা চালাচ্ছি, তো মোবাইলটার সম্পর্কে অনেক কিছুই জেনে গেছি। তো এতে আরেকটি এক্সট্রা যে সারপ্রাইজ তোমাদের জন্য আছে, সেটা হলো এতে চলে এসেছে ওয়ান ইউআই। যারা জানো না ওয়ান ইউআই কি, এটা হলো স্যামসাংয়ের একটি ইউআই, কিন্তু এটা যে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ যে সেটগুলো আছে, যেমন নোট 9, নোট 10, S9, S10, এইগুলোতে ব্যবহার করাই। মিড রেঞ্জের অথবা এই লো দামের যে সেটগুলোতে এই সফটওয়্যার ব্যবহার করা হয় না। এই ওয়ান ইউআই Android 9 পাই এই দিয়ে চলে একসাথে। তো সব মিলে বলা যায় স্যামসাং গ্যালাক্সি M30 মোবাইলটা একটি অত্যন্ত ভালো মোবাইল। তোমরা অবশ্যই যদি কিনতে চাও তাহলে কিনতে পারো। এটাতে রয়েছে 4 জিবি এবং 64 জিবি এবং 6 জিবি এবং 120 জিবি, দুটো ভেরিয়েন্ট পাওয়া যাবে। এটা ইন্ডিয়াতে প্রাইস হচ্ছে প্রায় 14,990 টাকা, এবং 6 জিবিটা হচ্ছে 17,000 থেকে 10 টাকা কম। হ্যাঁ, আমি 10 টাকা পেয়েছিলাম অ্যামাজন থেকে, যখন অর্ডার দিয়েছিলাম তখন আমাকে 10 টাকা ফেরত দিয়েছিল। তো এটা আজকের মতো। ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। পরের বার আবার দেখা হবে। টেক কেয়ার।